আসসালামু আলাইকুম সবাইকে সকালের সুন্দর সকালের শুভেচ্ছা। আজকে হচ্ছে ডে 5। ডে 5-এ আসলাম আমরা এটা নিয়ে, এই কার্ডগুলো সব নিয়ে আসলাম। এই কার্ড আনা হয়েছে, এগুলা সব কেনা হয়েছে। আর এই যে আমি আজকে এই পুরস্কারটা পেয়ে গেলাম, ফার্স্ট পুরস্কার পেয়ে গেলাম। এখানে একটা লটারি হয়েছিল করা, আবার গেট টুগেদার পার্টির মতো করা হয়েছিল। সেখানে পুরস্কার পাওয়ার ছবিটা এখানে দিলাম, একটু করা হলো, উইন হয়ে গেলাম। আর এখানে হচ্ছে এই যে এই কার্ডগুলো দেওয়া হয়েছিল না, এগুলা খুলে ফেলেছে, খুলে এগুলা সব কিনেছে। এখানে এরাই বিক্রি করে, যে এগুলা কেনা হয়েছে সব একই রকম। এই কার্ডগুলো কেনা হয়েছে, ওই যে বাপ বেটি মিলে করছে এখন। আজকে এগুলা একটু ইয়ে করবে, এই যে ওই ইয়ার লোহার মতো একটা, ওইটাও ওরাই দেয় এগুলা, মানে ঠিক করার জন্য। তো কাঠগুলা কেনা লাগছে, এগুলা কিনতে হয়। আর ওইগুলাই ওইটা ওদেরকে দিয়ে দিতে হবে আর কি, করা হয়ে গেলে। বাঁকা হচ্ছে ওই যে ওইটা একটু বাঁকা হয়ে গেছে মনে হচ্ছে। এই যে আমাদের এটা এখন বোঝা যাচ্ছে সীমানা, এখান থেকে ওই মাথা পর্যন্ত যাবে। আর এই যে সীমানা আছে আমাদের এদিকে দেওয়া, আর ওইদিকে তো গাছ আছে, গাছ পর্যন্ত। গাছটা দেখি ওদেরকে বলবো কেটে ফেলতে বলবো। দেখা যাক কতটুকু কোথায়। বৃষ্টি তো এই কদিন বৃষ্টি ছিল, আসা হয়নি। আবার ইতিয়াপাড়া ছিল, তার জন্য আসা হয়নি। ওনাদেরকে নিয়ে ঘোরাঘুরি ছিল, অনেক জায়গায় দাওয়াত গেল। তারপরে কেনাকাটা, আপাদের কেনাকাটা ছিল, ওনাদের সাথে সাথে গিয়েছি। তারপরে এই জন্য আবার বৃষ্টি, ওয়েদারও ভালো ছিল না, এই কারণে আমরা আর করিনি, আসা হয়নি আর কি। আর 4টা বাজেই অন্ধকার হয়ে যায়, এই জন্য। এই যে এখানে সবাই এক একজনে প্রে করেছে। নাকি নাইস গার্ডেন। I've got some potatoes. Potato. Oh yeah. Singling one. Oh. Yeah, and kale. Oh. এই যে স্পিনাচি উঠিয়েছে, এই যে আলু উঠিয়েছে উনি, আলু পটেটো আছে এখানে, আমাকে নিতে বললো এখান থেকে। একটু মার্কেটে আসলাম, এই দেখো এই প্লেটটা নিয়েছি, এই প্লেটগুলো নিয়েছি, সুন্দর প্লেটগুলো নিয়েছি। ওর হাতে রেখেছে, ওইখানে ব্যাগে রাখতেছে না, ব্যাগে আবার দাগ লাগবে। হ্যাঁ, এই ব্যাগে দাগ লাগবে। হ্যাঁ, কার্ড না, চলো গাড়িতে রেখে আসি। হ্যাঁ, এখানে খালি রাতে আসা হয়, তো যে দিনের বেলা আসলাম। এই যে রিভার আইল্যান্ড, এই যে আমরা খাওয়া দাওয়া সেরে মার্কেটে আসলাম একটু। আর এখন অনেক আলো আছে এখন, তো এখানটায় অন্ধকার থাকে, দেখানো যায় না ভালোভাবে, তো এই জন্য। এই দেখো কত পাখি উঠতেছে এখানে, এই যে আরেকজন বসে আছে এখানে। এই যে কত আগে চলে এসছো তোমরা? ঠান্ডা, খুবই ঠান্ডা। হ্যাঁ, ভালো ঠান্ডা।
এখানে হ্যালো ও ঠান্ডায় ব্যাক হয়ে গেছে ভালো ঠান্ডা পড়ছে। হ্যাঁ ভালো ঠান্ডা পড়ছে। গাড়িতে নিয়ে অর্ডার দিয়ে গাড়িতে বসে খাবো নাকি? চলো সবসময় যে আমাকে জ্যাকেট পরার কথা বলে, বুঝছো, আজকে বলেনি। আমি বুঝতে পারছি আজকে অনেক ঠান্ডা পড়বে, আজ থেকে আমি এই জন্য না দেখিয়ে বলতেছি যে তুমি তো জ্যাকেট এখনো পরনি। মানুষ সব কান টুপি গলা টুপি পরা শুরু করে দিয়েছে। আমি বললাম তো আমি জ্যাকেট পরছি। হ্যাঁ পর চেয়ে দিতেও মা, তুমি তো পরছো দেখে আজকে। তাহলে আজকে ভালো হয়েছে, ওটা পরলে ঠান্ডা লাগতো। দেখো সব বাচ্চারা সব ভুল করে আমি একবার মন ছিল ওইটা পরে আসি, দুপুরবেলা বাড়ছি না, তখন ওইটা পড়ছি। আমার মনে হচ্ছিল অনেক ভালো রোদ উঠছে, ভালো কড়া রোদ বোঝা যায় না, সকাল সকাল উঠলেই বোঝা যায় যে ঠান্ডা। ওয়েদার না দেখেই বোঝা যায় কেমন ঠান্ডা পড়বে। আর যত বেশি ক্লিয়ার রোদ উঠবে তত বেশি ঠান্ডা। বাংলাদেশে আবার রোদ উঠলে গরম, এখানে রোদ ওঠা মানে ঠান্ডা। তারপরে ঠান্ডাতেই সবাই ওই যে ওইখানে ওই যে কারগুলাতে অর্ডার দিচ্ছে আর এই টেবিলে বসে একটু চারটা চুটা খায় সবাই এই টাইমে। হ্যাঁ এখানে খেলে আমাদের অন্ধকার হয়ে গেলে আসা হয় না, আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আজকে একটু তাড়াতাড়ি আসলাম, চল আমরা অর্ডার খাওয়া দাওয়ার পরেই আসলাম। অর্ডার দিই মজার একটা খাবার। এই যে এইটা খাবো, নাগ চিপস। এত লাইন, এখন লম্বা লাইন হয়ে গেছে, এটা বাচ্চারা খুব পছন্দ করে। এখানে কিন্তু সব হালাল, এই জন্য সব মুসলিমদের ভিড়। শাহ খাবো, শাহ হালাল ফুড, এটা নামের সাথেই লেখা আছে হালাল ফুড, শাহ হালাল ফুড। এই যে এটাতে বেশি লাইন, লম্বা লাইন, এটাতে কম মানে মানুষ, এই জন্য এটার মধ্যে দাঁড়ালো। এই যে হালাল। এটা নামের সাথে দিয়েছে শাহ হালাল ফুড, সুন্দর না? বুঝতে হবে না এটা হালাল। এটা দেখাচ্ছেন যত বলতে যে শাহজাম সিগারেট তত করে আমাকে শুদ্ধ করে। অনেক সময় যখন ওইটা তো নেক্সট চিপসের মধ্যে খুঁজতে হচ্ছে যে হালাল লেখাটা কোথায়। নেকের তো শুধু আলু। হ্যাঁ আরেকটা কি ওখানে চিপস এই যে আমরা এইটা অর্ডার দেবো, এটা নেব। সার্ভড ওভার রাইস উইথ অ্যানি সস প্লাস 1 ফ্রি ড্রিঙ্ক, এটা নেব। লার্জ 10 পাউন্ড আর রেগুলার সাইজ 8 পাউন্ড। এই যেটা বানাচ্ছে এই ভাই কার্ড। ও আমার পেটার অর্ডার করে পে করে দিল। You can choose sauce and salad here. White sauce. You want salad? Thank you. Just white sauce? Yeah. Wow. You can collect from next window. This is clear. হয়ে গেছে, আমরা ওই পাশ থেকে দিতে হবে। এই সেট থেকে অর্ডার দিয়ে এই সেট থেকে দিতে হবে। হ্যাঁ অনেক ঠান্ডা, চলো গাড়িতে বসেই খাই। এই যে গাড়িতে চলে আসলাম, কারণ অনেক ঠান্ডা, বাইরে বসে খাওয়া যাবে না, হাত বের করা যাচ্ছে না, এই জন্য গাড়িতে বসে খাবো আমরা। চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে। আর এখন আমি একটু পটলটা চেঁচে নিচ্ছি, ছিলে না, তো এটাকে আমি আজ ভাজি করব। জাস্ট শরীরটাকে একটু চেঁচে নিলাম। আর এই যে রেসিপিটা কিন্তু খুবই মজার, এটা সাদা ভাত দিয়ে এবং রুটি দিয়ে সব কিছু দিয়েই মজা লাগে। তো রেসিপিটা শুরু করলাম। এভাবে মাঝে মাঝে কিন্তু এভাবে ভাজি কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ যা বলছিলাম, দেখো এই ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে, আর মাঝে মাঝে কিন্তু একটু চেঞ্জ আনলে ভালো লাগে, সে কারণে এই রেসিপিটা করা। আর খুবই মানে কম উপকরণে হয়ে যায়।
এই যে জাস্ট হলুদ আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ তো দিলাম। হ্যাঁ, তারপরে আর কি ভাজাটা এত সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এটা দিয়ে রুটি দিয়ে এবং সাদা ভাত দিয়েও ভালো লাগে। তো এই ভাজিটা তেল দিয়ে বসিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিতে হবে, যা এতে করে পটলটা আর কি একটু হয়ে যাবে, নরম হয়ে যাবে আর কি পটলটা। তখন ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি এটা। আর মশলাটাও একটু তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, এই ঢেকে দিলেই হয়ে যাবে, একটু মচমচা টাইপের হবে আর কি। তো এই ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর সারাদিন তো অনেক টায়ার্ড ছিলাম, তো যখন এমনি খুব বেশি কিছু করতে মন চায় না, তখন কিন্তু একটু এরকম একটা ভাজি যথেষ্ট হয়ে যায়। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা, পেঁয়াজ দিয়ে দেবো, যে রসুন, আস্ত রসুন। আর আমি রসুনটা সবসময় ফ্রেশ ইউজ করার চেষ্টা করি, এতে করে ফ্লেভারটাও ভালো থাকে এবং সাথে সাথে আর কি একটা অন্যরকম ফ্লেভার আসে, ফ্রেশ একটা ফ্লেভার থাকে আর কি। আর ভাজার মধ্যে আলু ভাজা, একটু আলুও দিয়ে দিলাম। আলু পটলটা আর কি অনেক সময় পটলটা খেতে গেলে একটু 2-1টা আলু থাকলেও ভালো লাগে, তো আলু ভাজিও সাথে দিয়ে দিলাম কতগুলো আলু। এখন পটলটা একটু আগে করে নিলাম, যে পটলটা একটু শক্ত থাকে, এই কারণে পটলটা একটু আগে করলাম। তো এখন এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আর আমাদের এখানে আলু কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না, সেই কারণে আমি পটলটাকে আগে ভেজে নিলাম। তো এইভাবে। আর আজকে আবার বাজারেও গেলাম, মেয়েকে নিয়ে, তারপরে মার্কেটে গিয়েছিলাম কিছু দরকারি জিনিস, খুঁটিনাটি জিনিসের, সংসারের দরকারি জিনিস আনতে। আর এসে তখন আর ওইখানে তো চিপস এগুলো খেলোই, চিকেন ফ্রাই এগুলো কিনে। আর এখন কি করব, তো বাসায় এসে এই যে ভাজিটা করলাম। এটা কিন্তু এখন সব শেষে তো ধনেপাতাটা লাগবেই, মাছটা আমাদের দেশীয় আরেক কালচার আর কি, ঐতিহ্য আর কি, যে একদম ধনেপাতা সব কিছুতেই ভালো লাগে। আর এই তো এই ধনেপাতাটার হালকা একটু ঢেকে দিলাম, এতে করে ফ্লেভারটা চলে আসে। আর এই যে এরই মাঝে হয়ে গিয়েছে পটল আলু ভাজা। এভাবে তোমরা কে কে পছন্দ করো, আমার কিন্তু খুবই একটা পছন্দের রেসিপি। এই যে তৈরি হয়ে গেল পটল আলু ভাজার। আর এটা রুটি দিয়ে, সাদা ভাত দিয়ে সব কিছুতেই ভালো লাগে। আর এই যে পরিবেশনা নিয়ে নিলাম। আর এখানে সাথে ছিল আমার বানানো ঘিয়ের রেসিপি, দেখতে চাইলে আইনতাস কিচেন রেসিপিতে দেওয়া আছে। আর কেউ দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ঘিটাও আমি বানিয়েছিলাম, তো সেই ঘি দিয়েই খাচ্ছি আর কি, ওই যে পটল আলু ভাজাটা খুবই মজার হয়েছিল। আর ঘি থাকলে তো আর মানে কিছুই লাগে না, এরকম একটা রেসিপি কিন্তু যথেষ্ট হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। আর এই যে আমার বানানো ঘিটা। আর এই তো আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। পৃথিবী যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন এই যে আমাদের আম কিনেছিলাম, আম খাবো, আম খাওয়ার পালা। তো আমগুলা বক্সগুলা রেখেছিলাম, তো পরে আবার ট্রাই করব বলে তো করলাম, অনেকগুলো বক্স এনেছি। তো আমটা আবার খেয়ে দেখব, এই কারণে আমের কথা মনে পড়াতে আবার আমটা কাটতে আসলাম। আমটা একটু নিচে যে কালার, ও সুন্দর তো। ওই পাশে দেখি গ্রিন, খোসাটা কি গ্রিন? ও না, ওইটাই গ্রিন। আমটা কেমন মজা। এটা আবার একটু কাঁচা আছে না? না, এগুলো আবার কাঁচা, ভিতরে কাটলে
এই যে কলমি শাক নিয়ে এসছে, এক মুঠা নিয়ে এসছে। এটা ওই যে মাসুদ বলতেছিল এই ডাঁটাটা লাগিয়ে দেবে, কোথায় শুনে আছে কলমি শাকগুলো লাগিয়ে দিলে ভালো থাকে। কি জানো, এখন আমরা এখন খাবো, আমগুলা খাবো। আসো, দেখো কেমন লাগে, কেমন মজা। ওটা না, এই পিসটা না, লালটা নাও, লালটা লালটা মজা লাগবে। হ্যাঁ, মিষ্টি বেশি। মজা না, লালটা পাকা বেশি। দেখো কেমন হয়েছে। কোনটা? এটা তো মেয়েকে দিচ্ছিলাম। কেন ওইটা? ওটা বেশি মজা, এটা বেশি মিষ্টি, আমি যেন এটা মেয়েকে দিচ্ছিলাম। না এটা খাও। বেশি পাকা না? কেমন? চামচের সাথে চলে আসছে না আলু ভাজি। না এটা খাও না। এটা লাল, এটা একটু হালকা লাল, কিন্তু এটাই মজা না, কাঁচা কাঁচাটাই বেশি মজা। বুড়ো বুড়ো লাগে বেশি, লাল পাকা হলে বেশি পাকা একটু বুড়ো বুড়ো লাগে। বুড়োতে লাল দাঁত নড়ে দেন ওরকম লাগে। কেন? খাওয়া শেষে আর খাবো না, আমি আর খেতে পারবো না। আমটা আসলে অনেক মজার ছিল। তো যাই হোক, এই তো আজকের আমাদের দিনটি।